দেশ ত্যাগের আগে শাহাবুদ্দিনকে কিছুই বলেননি হাসিনা। কারণ কি? বলা হচ্ছে যে ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে চরম অবনতি ঘটেছিল। লাস্ট যে 3 মাস, সেই 3 মাস শেখ হাসিনা কোনো কথা বলেননি। সাহস না থাকলে রাজনীতি করা যায় না। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সঙ্গে শেখ হাসিনার সম্পর্কের অবনতি ঘটে, এমনকি দেখা সাক্ষাৎ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল তাদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 3 মাস আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সাথে ব্যাপক দ্বন্দ্ব ছিল শেখ হাসিনার। এইমাত্র এই ভয়ানক খবর প্রকাশ হয়েছে। কি কারণে তাদের সাথে দ্বন্দ্ব ছিল এই ভিডিওতে দেখতে পারবেন। সরাসরি মুখ খুলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি বলেছেন শেখ হাসিনা নাকি তার সালাম নিতেন না। কি কারণে সালাম নিতেন না, এমন কি বলেছেন রাষ্ট্রপতি ভিডিও শেষে দেখতে পারবেন। প্রথমে আমরা দেখে আসি যে কি কারণে দ্বন্দ্ব হচ্ছিল রাষ্ট্রপতির সাথে শেখ হাসিনার। এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য রয়েছে, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেশ ত্যাগের আগে শাহাবুদ্দিনকে কিছুই বলেননি হাসিনা। কারণ কি? কি কারণে বলে যাননি? এর আগের এই লেখা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল মানব জমিনের এই লেখাটি নিয়ে, এবং বঙ্গভবন ঘেরাও করেছিল ছাত্র জনতা। সেখানে দাবি ছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হবে, যে তিনি কেন বলেছেন যে পদত্যাগপত্র তার কাছে দিয়ে যায়নি। আবার তিনি বলেছেন তিনি তো কিছুই বলে যাননি। তো তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে পদত্যাগ করেছেন। আবার তিনি মানব জমিন বা মতিউর রহমানকে বলেছেন যে তিনি পদত্যাগপত্র পাননি, কোনো লিখিত ডকুমেন্ট নেই। তো এটা নিয়ে একটা প্রতিক্রিয়া হয়েছে। তো অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে এটা তো আসলে সাক্ষাৎকার ছিল না, ব্যক্তিগত আলাপচারিতা, যেটা নিয়ে তিনি স্মৃতিচারণমূলক একটি লেখা লিখেছেন মতিউর রহমান চৌধুরী। যাই হোক, এখানে আজকের আরেকটি লেখা জনতার চোখে, যে প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর আসলে কি কারণে, ওই যে তিনি যে বললেন যে কেন তাকে কিছুই বলে যাননি, কেন ফোন করেননি, তার আসার কথা ছিল, এসে রিজাইন করার কথা ছিল, পরে বঙ্গভবন থেকে বলা হলো যে না তিনি আসবেন না। তো এবং কোনো ফোনও তিনি করেননি, কেন করেননি সেটা নিয়ে আরেকটি লেখা। সেখানে বলা হয় যে একটা বিচারক নিয়োগ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্টের একটা ভুল বোঝাবুঝি হয় বা একটা সংঘাত তৈরি হয়। অর্থাৎ এই বিচারক নিয়োগের রীতিটা হচ্ছে যে এখানে অন্তত প্রেসিডেন্ট নিজে সিলেকশন করেন, অনুমোদন দেন, আইনমন্ত্রী কথা বলেন, কিন্তু সেগুলো বাদ দিয়ে একেবারে সরাসরি একটা সারসংক্ষেপ চলে আসে প্রধানমন্ত্রীর অফিস থেকে, এবং সেটা দ্রুত স্বাক্ষর করতে বলা হয়। এটার প্রেক্ষিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি অভিমান করেছিলেন, তিনি বিরক্ত হয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে তাকে উপেক্ষা করা হচ্ছে, তাকে এক ধরনের অপমান করা হচ্ছে। এই চিঠির পরেই হচ্ছে লাস্ট যে 3 মাস, সেই 3 মাস শেখ হাসিনা কোনো কথা বলেননি। এমনকি এর মধ্যে ভারত এবং চীন সফর, অর্থাৎ তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভারতে যান, চীনে যান। রীতি অনুযায়ী আগে বা পরে যে রাষ্ট্রপতির সঙ্গে যে সৌজন্য সাক্ষাৎ করা বা অবগত করা, এই কাজটিও তিনি করেননি। এর মূল কারণ হচ্ছে ওই চিঠির প্রেক্ষিতে যে কেন রাষ্ট্রপতি এরকম একটি কড়া চিঠি লিখেছেন। তো এই কথাটাই এসছে এখানে বলা হচ্ছে যে ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে চরম অবনতি ঘটেছিল। অন্তত দুটি বিষয় নিয়ে দেখা সাক্ষাৎ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল দুজনের মধ্যে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ ও শ্রম আইন সংশোধন, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং শ্রম আইন সংশোধন, এই দুটি বিষয় নিয়ে বঙ্গভবন এবং গণভবনের মধ্যে চিঠি চালাচালি হয়। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী বিদেশ সফর গেলে দেশে ফেরার পর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেই সফর সম্পর্কে জানানোর একটা রীতি। কিন্তু ব্যতিক্রম দেখা যায় চীন ও ভারত সফরের পর সম্পর্কের অবনতি এমনটাই হয়েছিল যে প্রধানমন্ত্রী বঙ্গভবনের দিকে পাই বাড়াননি। যদিও এখনো অবস্থা তাই, আমেরিকা সফরের পরে শাহাবুদ্দিনও যাননি, মাফ করবেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসও যাননি বঙ্গভবনে, এবং আজারবাইজান থেকে ফেরার পরে তিনি যান কিনা বঙ্গভবনে সেটা দেখার বিষয়। তবে এখানেও যে একটা অনেকটা সেরকমই পরিস্থিতি, এটা বলার অপেক্ষা রাখে না। তো এটা গণমাধ্যমের যারা, তারা সবাই জানেন যে চীন এবং ভারত সফরের পরে আসলে প্রধানমন্ত্রী যাননি, এবং না যাওয়ার পেছনে হচ্ছে ওই যে চিঠি কেন দিয়েছিলেন, অর্থাৎ দুইটি বিষয় কেন প্রেসিডেন্ট আপত্তি করেছিল। এখানে বলা হচ্ছে যে যখন নাকি
পা বাড়াননি চীন এবং ভারত সফর পর, তখন বিচারক নিয়োগের প্রশ্নটি সামনে আসে। গণভবন বা আইন মন্ত্রণালয়ের তৎপরতা দেখে প্রেসিডেন্ট বিরক্ত হন। 18 এপ্রিল 2024 প্রেসিডেন্ট স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সংবিধানের 95(1) অনুচ্ছেদে সামগ্রিকতা নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া উল্লেখ রয়েছে। নিয়োগের পদ্ধতি স্পষ্ট না থাকায় দীর্ঘদিন থেকে প্রথাগতভাবে নিয়োগ হয়ে আসছে। বিষয়টি লিখিত না থাকলেও আলোচনাক্রমে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করার নিয়ম চালু আছে। প্রেসিডেন্টই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই নিয়ম ভঙ্গ করে প্রধানমন্ত্রীর অফিস থেকে বঙ্গভবনে একটি সারসংক্ষেপ পাঠানো হয়। সারসংক্ষেপ বহনকারী ব্যক্তি তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য চাপ দিতে থাকেন। এতে বিরক্ত হয়ে প্রেসিডেন্ট পাল্টা একটি চিঠি পাঠান, সই না করেই। এতে তিনি বলেন, যেভাবে সারসংক্ষেপ পাঠানো হয়েছে তাতে প্রেসিডেন্টের এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। প্রেসিডেন্ট লেখেন, আমি কিছুই জানি না, অথচ আমাকে চূড়ান্ত অনুমোদন দিতে হবে। প্রচলিত নিয়ম নীতি উপেক্ষা করে প্রেসিডেন্টকে পুতুল বানানো হয়েছে। শুধুমাত্র আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম কেন? তিনি এই প্রশ্ন তোলেন। দীর্ঘদিন ধরে চলে আসা পদ্ধতি ও প্রক্রিয়া উপেক্ষা করার অর্থ কি? আইনমন্ত্রী প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন মনে করেননি। সব মিলিয়ে প্রেসিডেন্ট ব্যথিত হন, এটাও উল্লেখ ছিল চিঠিতে। এই চিঠির অনুলিপি দেওয়া হয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর দপ্তরে। ওদিকে প্রচলিত শ্রম আইন নিয়েও ভিন্নমত দেখা দেয়। আলোচনা না করেই প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য সারসংক্ষেপ পাঠানো হয়। এতে প্রেসিডেন্ট মনক্ষুণ্ণ হন। এতে করেই বঙ্গভবন ও গণভবনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সম্ভবত এইসব কারণেই 5ই আগস্ট ক্ষমতা এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কোনো যোগাযোগ করেননি শেখ হাসিনা। এই হচ্ছে পরিস্থিতি। এটাই হচ্ছে জনতার চোখে মতিউর রহমান লেখা লিখেছেন, যেটি আমাদের সময় প্রকাশ করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক বলে। তো বুঝতাম উনি আমার পর বিরক্ত। সাহস না থাকলে রাজনীতি করা যায় না। ফেস করেছি আমি একা। আমার 2জন কমিশনার, একজন চেয়ারম্যান সাহেব হঠাৎ করে মাম হয়ে গেলেন, আর কথা বলেন না। কথা বলতে হয় আমাকে। আমি বিচার বিভাগ থেকে এসেছি, 27 বছরের বিচার বিভাগীয় অভিজ্ঞতা আছে। দর্শক, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন রাষ্ট্রপতির সাথে দ্বন্দ্ব হয়েছিল। সেই দ্বন্দ্ব হয়েছিল একটি বিষয়ে। সেই বিষয়টি হচ্ছে, একজন বিচারপতিকে নিয়োগ দিতে চেয়েছিলেন শেখ হাসিনা। তারপর রাষ্ট্রপতি স্বাক্ষর লাগে একজন নিয়োগ দিতে বিচারপতিকে। তারপর বিচারপতিকে নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে যখন পাঠানো হয় সেই চিঠিটি, তখন সরাসরি নাকচ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি সরাসরি শেখ হাসিনাকে চিঠি লিখেছেন। খেপে গিয়ে শেখ হাসিনাকে অনেক কথাই তিনি বলেছেন সেখানে। তারপর শেখ হাসিনা তার সাথে কথা বন্ধ করে দিয়েছিলেন। এরকম খবর কিন্তু এখন প্রকাশ পেয়েছে। দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন, এমনকি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি সরাসরি বলেছেন শেখ হাসিনা নাকি তার সালাম নিতেন না। গত 3 মাস ধরেই তার সালাম নিতেন না শেখ হাসিনা, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। সে কারণেই তিনিও শেখ হাসিনার ওপর ক্ষিপ্ত ছিল। শেখ হাসিনার পতনের পর এরকম তথ্য এখন বেশি আসছে। দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন, আপনার কি মনে হয় শেখ হাসিনা রাষ্ট্রপতির সাথে যে কাজটি করেছে, শেখ হাসিনা কি ভালো করেছে, নাকি রাষ্ট্রপতি শেখ হাসিনার সাথে যে আচরণগুলো করেছে, চিঠি লিখেছে খেপে গিয়ে, সেটি ভালো হয়েছে? আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।